কারণ হচ্ছে যে এই মুভির প্রোডাকশন এবং সেট যখন মানুষ দেখবে, এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় না। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। বাংলাদেশের ছবি মানে কল্পনা। তামিল ফেল ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছবি হয়েছে, অনেক সুন্দর। আমার জীবনের সেরা মুভি কোনটা? বরবাদ। শাকিব খানের সেরা মুভি এটা। বরবাদ বাংলা ইতিহাস ছাড়া দিবে। খুব ভালো ছিল। চক্কর 302 মুভিটা দেখলাম। তো ফার্স্টে ভাবছি যে আমরা দেখবো দাগি, পরে টিকিটের কারণে আমাদের দেখা হয়েছে যে চক্কর 302। খুব ভালো লাগলো। আপনি কেমন লেগেছে? অনেক ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। বরবাদের কাছে তুফান কিছুই না। বরবাদ অসাধারণ, অসাধারণ ভালো ছিল। সাকিবের জীবনটাও বরবাদ, আমার জীবনটাও বরবাদ। প্রতিটা অংশ মনে হয় একদম গায়ে কাটা দেওয়া। পুরাই আগুন, বরবাদ বরবাদ। অনেক ভালো ছিল। কেমন ছিল? আজকে চক্কর দেখলাম, কালকে বরবাদ। মার্কো সিনেমার মতো অনেক ভায়োলেন্স আছে এবং অনেক হার্ট টাচিং সিন আছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মাইন্ড ব্লোয়িং এক কথাই শেষ, অসাধারণ। ভালো সাকিব খানের এমন সলিড অভিনয়, এটাই আর কি। এর থেকে সাকিব খানের তো মানে মেগা স্টার, এই জন্য উনি। তাণ্ডব নিয়ে নতুন করে ভাবতে হবে, তাণ্ডব নিয়ে নতুন করে ভাবতে হবে। খুবই ভালো ছিল। কোনটা বেশি ভালো? সাকিব খানের লাস্ট মোমেন্টটুকু অসাধারণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। সকল সিনেমার হার মানে ফেলছে। বরবাদ নেক্সট 5 ইয়ার। এই সিনেমাটা সকল সিনেমার চেয়ে সুন্দর অভিনয় করেছে। সাকিবের অভিনয়ের চেঞ্জ কি ছিল এখানে? তার অ্যাক্টিভিটিস, সিনেমার যে সিকোয়েন্স বা তার যে ভাবমূর্তি, এটি আমি মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট সাকিবের আর নেই। এত সুন্দর। আমার মনে হয় করবে। এখানে সবকিছু অনেক মডার্ন ছিল। তো আশা করছি মানুষ এই ঈদে সিনেমা হলে আসবে। ভাই এক কথা ফ্যান্টাস্টিক। সাকিব খান যে কিং, এটা তার প্রমাণ আবারও দিয়ে দিচ্ছে। 100% ক্রস করার সম্ভাবনা আছে। আর জিল্লু মালদে, এটা একটা অসাধারণ ডায়লগ, অসাধারণ। সবাই খুব সুন্দর সিনেমা। সবাই এখন দুই বাংলায় অপ্রতিরোধ্য। তবে ডায়লগটুকু ভালো লাগছে, গল্প ভালো ছিল। পাপ কেউ ছাড়ে না, কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। কি আবার বলেন? পাপ কেউ ছাড়ে না, কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। প্রত্যেকটা সেকেন্ড প্যালপিটেশন, প্রত্যেকটা সময় হার্ট বিট কাঁপতেছিল, প্রত্যেকটা সিন এনজয় করার মতো ছিল।